بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আপনার কাছে আমাদের অতিথি একজন জানতে চাচ্ছেন যে প্রচলিত যে তাবলিগ জামাত আছে এখানে কি সিল্লা লাগানো যাবে, এটা কি জায়েজ? জাযাকাল্লাহ খার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রচলিত তাবলিগ জামাত যেটা দাওয়াতি কাজ করে থাকে, প্রথমত আপনাকে বলবো যে তাদের তাবলিগের ধারাটা আলহামদুলিল্লাহ খুব ভালো। এইভাবে যদি আমরাও মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাতে পারতাম খুব ভালো হতো। দ্বিতীয় সমস্যা একটাই, তাবলিগ যার উপরে করা হচ্ছে, যার উপরে তাবলিগটা করা হচ্ছে তার অধিকাংশই কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যশীল নয়। অধিকাংশই তাদের মূল বইটা হলো ফাজাইল আমল। আমরা ফাজাইল আমল পড়েছি, দেখেছি, বিশ্লেষণ করেছি। তাদের মধ্যে অধিকাংশই মানুষের স্বপ্নে দেখা ঘটনাবলী মাত্র, যা শরীয়তের সাথে মিল নেই। এই জন্য আমরা তাবলিগ করা ফরজ দায়িত্ব সবার প্রতি, তবে বর্তমান যুগে যেন সবার উপরে ফরজ। তবে প্রচলিত এই তাবলিগের পদ্ধতিতে এই তাবলিগ করাটা শরীয়ত অনুমোদন করে না। কেন? দেখেন, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব এবং তার জামাই যে বইটি লিখেছেন ফাজাইলে আমল, সেটা আমাদের পড়া আছে। মাওলানা ইলিয়াস সাহেবের একটা ভাষ্য আছে, মালফুজাতে ইলিয়াস, মানে ইলিয়াস সাহেবের সাক্ষাৎকারটা নিয়েছেন মাওলানা মঞ্জুর নোমানি। তিনি 51 পৃষ্ঠা একটি কথা লিখতে চেয়েছেন যে ইলিয়াস সাহেব বলছেন, আজকাল মুসপার উলুমে সহিয়াকে এলকা হতা হয়, আমার উপরে আজকাল সহি এলেম নাজিল হচ্ছে। তো मैं कोशिश करो मुझे नींद ज़्यादा आए ও जब मुझे नींद ज़्यादा आए, যখন আমার ঘুম বেশি বেশি হতে লাগলো, খুশি কি वजह से, আনন্দের চোটে जब नींद कम होने लगी, যখন আমার ঘুমটা কম হতে লাগলো, তখন চেষ্টা করলাম হাকিম সাহেব আবার ডাক্তারকে মাসওয়ারা সে সেল পাওয়ার তেল মালিশ করায়। তখন ডাক্তার কবিরাজের পরামর্শে মাথায় তেল মালিশ করালাম, তাকে জিয়াদা নীন্দ মে তারাক্কি হো গাই, তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম। আপনি ফরমায়া, এরপরে তিনি বলছেন, ইস তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকাশিফ হুয়া হয়, এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে বিকশিত হয়েছে। তাহলে তো আপনি বুঝতেই পারলেন, মূলত তাবলিগের তরিকায় মুসলমানদের জন্য নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওখান থেকে শেষ, মুহাম্মাদের তরিকায় তাবলিগ চলবে। মনে হয় এতটুকু বললেই বুঝবেন। আর একটা বিষয়, বহু দলিল সমাজে, বহু কথা সমাজে চালু রেখেছেন যার কোনো দলিল নেই। তার মধ্যে একটা কথা চালু আছে, সেটা আপনারা শুনলে আশ্চর্য হবেন। সে কথাটা হলো, যে ব্যক্তি সালাত জামাতে পড়বে, এই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। আপনারা কি বুঝলেন? এটা আপনি পাবেন আলোচনাটি
124 পৃষ্ঠা ফাজাইলে নামাজ অংশের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জামাতে সালাত আদায় করলে 27 বা 25 গুণ নেকি পাওয়া যাবে। এটা 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। তাহলে দলিল পাওয়া গেল স্পষ্ট। তাহলে যে কথাগুলো দলিলে পাওয়া যাবে না, আরো কিছু কথা এর মধ্যে আছে। এই জন্য আমরা এক বাক্যে বলে থাকি, প্রচলিত যে তাবলিগের দাওয়াত চলছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সাথে মানে সামঞ্জস্যশীল নয়, এটা চলবে না। হ্যাঁ, আমি তাদেরকে বলবো যে এই ভুল রচিত বইটা, যেমন একটা কথা চালু রাখছে 39 পৃষ্ঠায়, যে ব্যক্তি একটা ওয়াক্ত সালাত কাজা করলো, কাজা করার পরে আবার পড়ে নিল, তো এই ব্যক্তি পড়ে নিলেও শুধু কাজাটা করার কারণে, ওয়াক্তটা চলে যাওয়ার কারণে এই ব্যক্তিকে জাহান্নামে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। 2,88,00,000 বছর। 39 পৃষ্ঠা খুলুন, ফাজালে নামাজ অংশের। আশ্চর্যজনক ব্যাপার। অথচ রাসূল বলছেন উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আল্লাহ কত রহম করেছেন। 1497 নম্বর হাদিস খুলুন, 1498 নম্বর হাদিস খুলুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত ভুলে গেল অথবা সালাত ঘুমিয়ে গেছে, সালাত পড়তে পারেনি, যখন ঘুম থেকে উঠবে, যখন সালাতের কথা স্মরণ হবে, তখনই যেন পড়ে নেই, ফাইন্নাহা কাফারাতুহা, এটাই তার জন্য কাফারা। এটা কোনো কাফারা হলো? 10 মাস 1 বছরে টাকাটা দেওয়ার কথা ছিল, তো টাকাটা দিল 10 বছর পরে। 1 বছর পরে টাকাটা দেওয়ার কথা ছিল, দিল কয় বছর পরে? 10 বছর পরে। ওই টাকাটাই ফেরত দিল, 1 টাকা বেশিও দিল না। এটা কি কাফারা হলো? তো দেখেন আল্লাহ কি বলতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি জানিয়ে দাও যে সালাতটা পড়ে নেওয়াটাই তার জন্য কাফারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ ওই বইটাতে বলা হচ্ছে 1 ওয়াক্ত সালাত কাজা করলে যদি পড়েও নয় পরবর্তীতে, তাহলে কত বছর জাহান্নামে থাকবে? 2,88,00,000 বছর। অতএব এটা চলবে না। আরো উদাহরণ দেওয়া যাবে, তো প্রশ্ন তো অনেক। সংক্ষেপে দিলেই হবে। জি, সংক্ষেপে দেব, তাই না? একটা অনলাইন থেকে প্রশ্ন নিচ্ছি শাইখ। জি, অনলাইনে আমাদের এক রীতি বোন প্রশ্ন করেছেন, যে মহিলারা একা সফর করতে পারবে কি যদি তার কাছের কেউ মারা যায় কিন্তু তার স্বামী কাছে না থাকে? তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তার যদি মাহরাম কেউ না থাকে তাহলে সে একা একা কোনো মহিলা সফর করতে পারবে কিনা। বোন রীতি প্রশ্ন করেছেন অনলাইন থেকে। জি, জাযাকাল্লাহ খায়ের। বোন যে প্রশ্ন করেছেন বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে না, কোনো মহিলাই মাহরাম ছাড়া, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হারাম এমন ব্যক্তি ছাড়া সফরে বের হতে পারবে না, শহরে মার্কেট করতেও যেতে পারবে না। যদি কোটি কোটি টাকা থাকে তার, আর যদি মাহরাম না থাকে, এই মহিলা হজেও যেতে পারবে না, তার হজ ফরজই হয়নি। বুঝতে পারেননি? হয় তার ভাই থাকবে, না হলে তার বাপ থাকবে, না হলে মামা থাকবে, এক কথায় মাহরাম থাকবে, যেতে পারবে না। কথা ক্লিয়ার? যে কোনো সফরে থাকতে পারবে না। জাযাকাল্লাহ খায়ের। জি, আরেকটা সরাসরি প্রশ্ন নেব। একটা সরাসরি, একটা ইন্টারনেট, আবার স্লিপ, আবার সরাসরি। জি, সরাসরি। আসসালামু আলাইকুম। আমি হাফেজ মোহাম্মদ মুশাহিদুল ইসলাম, ফাজিলের ছাত্র। আমি মাযহাব সম্পর্কে বলতে চাচ্ছি। মাযহাব শরীয়ত বিধান মতে 4টি মাযহাব থেকে যে কোনো একটি মাযহাব ফরজ, ওয়াজিব, সুন্নত কিনা মানাটা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে নুরুল ইসলাম ওলিপুরি কমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নীতি নির্ধারকের মধ্যে ইনি একটি বই লিখেছেন, মাযহাব কি ও কেন। 11 নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইনি যে ব্যক্তি কোরআন থেকে বিধান সম্পর্কিত যে আয়াতগুলো আছে, এই আয়াত থেকে যদি কোনো ব্যক্তি সরাসরি এই কোরআন থেকে বুঝে, তাইলে তার হাদিস অনুসরণ করা লাগবে না। আর যদি কোনো ব্যক্তি কোরআন থেকেই না পারে, তাইলে হাদিস অনুসরণ করতে হবে। আর হাদিস থেকে যদি সে না পায়, তাইলে ওই যে মাযহাব সম্পর্কিত ইমামগণের অভিমত এখান থেকে নিতে হবে। তো এখানে ওলিপুরি যে লিখেছেন বইটা, ওনার যুক্তিরা কতটা
কতটা সঠিক এবং এই যে শরীয়ত বিধান মতে ওয়াজিব সুন্নাত ফরজ কিনা এটা জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করেছেন মাযহাব সংক্রান্ত। এ ভাই, মাযহাব মানা ফরজ, ওয়াজিব না সুন্নাত? শরীয়তে মাযহাবের কোনো আলোচনাই নেই। এটা ফরজ, সুন্নাত, ওয়াজিব, এটা হওয়া না হওয়ার কোনো প্রশ্নই নাই। এটা শরীয়তের অংশই না। এটা প্রথমত কথা। নিঃসন্দেহে ইমাম আবু হানিফার পূর্বে জন্মের পূর্বে হানাফি মাযহাব তৈরি হয়নি। ঠিক বুঝেননি? ইমাম আবু হানিফার জন্মের পূর্বে কি মাযহাব তৈরি হয়েছে? না, জন্মের পরে নিঃসন্দেহে হয়েছে। ইমাম আবু হানিফার জন্মই হয়েছে 80 হিজরিতে, আল্লাহ নবী মারা গেছেন 10ম হিজরিতে। এটা ফরজ হলো কি করে? ফরজকে করলো কিভাবে কে? এক। দ্বিতীয় বিষয় হলো এই যে ফরজ মাযহাব 4টায়, 4টাই করা লাগবে, তাই না? তো বলা হচ্ছে মাযহাব যদি 4টা ফরজ হয় তাহলে 4টার একটা মানবো কেন? কয় ওয়াক্ত সালাত ফরজ? যে কোনো এক ওয়াক্ত পড়লেই হবে নাকি? কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত পড়তে হবে। যে মাযহাব যদি 4টাই ফরজ হয় তো 4টাই মানতে হবে, তাই না? যদি মুসলিম উম্মাতের উপরে ফরজ করা হয়, মূলত এই উপমহাদেশে এই চর্চাটা হয়, মাযহাব চর্চাটা উপমহাদেশে হয় খুব বেশি। মানুষকে এই মাযহাবি জালে আবদ্ধ করার কারণে মানুষ আজকে শরীয়ত থেকে অনেক দূরে। আমি বলি একটা কথা, পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না। পাওয়া যায়? কথা শুনে মনে হচ্ছে আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি? পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না। এরপরেও যদি পুকুরটাকে ভাগ করা হয় 4 ভাগে, তাহলে তো আরোই পাওয়া যাবে। পাওয়া যাবে? হ্যাঁ, ইলিশ মাছ পেতে হলে চাঁদপুরের সাগরে যেতে হবে, নদীতে যেতে হবে। যদি দিন পেতে চাই তাহলে কোরআন সুন্নাহর বিশাল মহাসাগরে ঝাঁপ দিতে হবে, তখনই দিন পাওয়া যাবে। আমরা দিন থেকে অনেক দূরে। এটা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির পরে তার মধ্যে একজন ব্যক্তি বলছেন 145 পৃষ্ঠা ইলামুল মুওয়াক্কিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআ, এই বেদাতি 4 মাযহাবী দলাদলিতার জন্ম হয়েছে ফিল কর্নের রাবিআল মাজমুম, এই 4th হিজরির নিন্দিত যুগে। আগের যুগগুলো 3টা যুগ ছিল কি স্বর্ণ যুগ, আর পরের যুগ 4th শতাব্দী হিজরি, এই যুগটা হলো নিন্দিত যুগ। এই যুগে তৈরি হয়েছে। শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন হুজ্জাতুল্লাহিল বালেগার 118 পৃষ্ঠা, এই ছেলেটা বলল আমি পড়ি ফাজেলে, তোমাদের একটা বই আছে দেখো, একটা বই প্রচলিত হুজ্জাতুল্লাহিল বালেগা, তার মধ্যে লেখা আছে ইলাম আন্নান নাসা ক্বাবলাল মিয়াতির রাবিআতি গায়রু মুজমিইনা আলা তাকলিদিল খালিস লি মাজহাবিন ওয়াহিদিন বিআইনিহি। তিনি বলছেন, হে ছাত্ররা তোমরা জেনে রাখো যে 4th শতাব্দী হিজরির পূর্বে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট অন্ধ মাযহাবের উপরে ছিলেন না। স্পষ্ট হয়ে গেল তাহলে এটা 4th হিজরির পরের ঘটনা। তো 4th হিজরির পূর্বে যারা আমল করেছেন তারা কি জান্নাতে যাবেন না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন, আমল করেছেন, তারা কি জান্নাতে যাবেন না? তারা যেভাবে করেছেন ওইভাবে করব। আরে মাযহাব যদি মানতেই হয় তাহলে এই সমস্ত ব্যক্তির নামে মাযহাব তৈরি করব কেন? তারা না সাহাবী, তারা না তাবেঈ, আর তারা না খলিফা। যদি 4 মাযহাব মানতেই হয় তাহলে রাসূলের মনোনীত 4 জন খলিফার নামে মাযহাব তৈরি করব। একটা মাযহাব হবে বাকারিয়া মাযহাব আবু বকরের নামে, আর একটা মাযহাব হবে উমরীয় মাযহাব, এটা উমর রাদিয়াল্লাহু নামে। যদি মাযহাব মানতেই হয় তাহলে উসমানীয় মাযহাব মানবো উসমান রাদিয়াল্লাহু নামে। তারা ছিলেন জান্নাতি সাহাবী, তারা ছিলেন 4 খলিফা। তো এত যুগ পরে এদের নামে মাযহাব তৈরি করার কি দরকার?
নেটে আমার অনেক বক্তব্য আছে, আপনারা শুনে নিন। যে আলেমের নাম বললেন, ও আলেম তো আসলে এখন গালিগালাজের সাগরে হাবুডুবু খাচ্ছে, তো উনাকে আর কি বুঝাবেন? আমরা এতটুকু বলবো, আল্লাহ তাকে হকটা বলার এবং বুঝার সমতুই দান করুন, এছাড়া আমাদের কিছু বলার নেই। কারণ একটা জিনিস হলো, আমরা হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, হকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আবু জাহাল রাসূলের মুখ থেকে সরাসরি কোরআন হেদায়েত শোনার পরেও ঈমান আনেনি, আনেছে কি? আর রোম সম্রাট মুশরিক ব্যক্তি আবু সুফিয়ানের কাছ থেকে শুনেই হেদায়েত গ্রহণ করেছিলেন, তাই না? তাহলে হেদায়েত পাওয়ার বিষয়টা আল্লাহ প্রদত্ত রহমত, পাওয়া যায় না। জি, জাযাকাল্লাহ খায়ের। আর একটা সংক্ষেপে, আমার বক্তব্য তুমি আগেই বলেছো, আমার সংক্ষেপে না, যা বলবো একবারে ফাঁক ফোকর বন্ধ হবে ইনশাআল্লাহ। থামো, এটা এখান থেকে বলি। জি, একটা স্লিপ থেকে প্রশ্ন দিচ্ছি। জি, নারী পুরুষের সালাতের পদ্ধতি রাসূলের সুন্নতি দলিল দিয়ে বুঝিয়ে বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি তো না একজন না, সবাইকে সুযোগ দিতে হবে। আবার আপনি প্রশ্ন করবেন পরবর্তীতে যদি সুযোগ পাই, আমরা সময় পাই। জি বলেন, জি বলেন সংক্ষেপে। কিও কেন যে নুরুল ইসলাম ওলিপুরি লিখেছেন, এটার মধ্যে 11 পৃষ্ঠায় লিখেছেন ওই যে বিষয়টা বলছিলাম, কোরআনে যারা পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, একটু থামো। সেটা হলো, যখন কোনো ব্যক্তি, আচ্ছা মূর্খ ব্যক্তি ডাক্তারের কাছে যায় না, কিভাবে যায়? না কিভাবে যায়? ওই মূর্খ ব্যক্তি কাপড় কেনার জন্য মুদিখানার দোকানে যায়? কোথায় যায়? কাপড়ের দোকানে যায় তো নাকি? চোখের অসুখ হয়েছে, ও কি সার্জারির ডাক্তারের কাছে যায়? কোন ডাক্তারের কাছে যায়? তা মূর্খ হলেও তো যায়, তাই না? হ্যাঁ, তো ডাক্তারের কাছে যেতে পারে, হাঁড়ি কেনার সময় একটা থাবা দেয়া কিনতে পারে, মাটির জিনিস 3 টাকা দাম। তো শরীয়ত জিজ্ঞাসা করার জন্য একজন আলেমের কাছে যেতে পারে না? ওই একটা পুঁথি, সোনাভানের পুঁথির কথা শুনেছো? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, 6 মাসে রাস্তা মর্দ 6 দিনে গেল। কোরআন সুন্নাহ কি সোনাভানের পুঁথি? একজন ব্যক্তি বললো আর মেনে নিল? কি 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 কাতারে, কি ভুলে গেলাম আমি পরের অংশটুকু। হ্যাঁ, লাখে লাখে মারে মর্দ কাতারে কাতার, গুনিয়া দেখে মর্দ 40,000। এটা কি সুনিভানের পুঁথি? এটা সুনিভানের পুঁথি নয়। বলে আমার দাদা যা পড়ে তা কুরআনেও নাই। কি বুঝলে? হ্যাঁ, নাতির দাপট, নাতির দাপট আমার দাদা যা পড়ে তা হাদিসেও নাই। বিষয়টা হলো এই রকম। আসলে কোরআন হাদিসের অর্থ, একজন মূর্খ মানুষ ডাক্তারের কাছে যায় ভালোভাবে, শরীয়ত চিনতে পারবে না কেন? স্বাভাবিক না এটা? আর কি খোলা বলবো? এতটুকুই রেখে দিই আমি। নারী পুরুষের সালাতের পদ্ধতি রাসূলের সুন্নতি দলিল দিয়ে বুঝিয়ে বলবেন। জি, আমি সংক্ষেপে বলছি, যেমন অনেক প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন শরীয়তে প্রত্যেকটা জিনিসের মূলনীতি আছে। আপনার কথা বলবেন না, মূলনীতি আছে। তার মধ্যে একটা মূলনীতি সালাত সম্পর্কে, যত সালাত আছে সব সালাত সম্পর্কে মূলনীতি একটা। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই হাদিস প্রমাণ করে মহিলা পুরুষ সবাই মিলে একই নিয়মে সালাত আদায় করবেন। বাংলাদেশে প্রচলিত আছে যে মহিলা পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে 18টি জায়গায়। এটা একটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বরং যে কয়েকটা কথা বলা হয় সহিহ হাদিসে আসছে পার্থক্যের ব্যাপারে, এটা তাদের পার্থক্য না, জাতিগত পার্থক্য। জাতিগত, আমরা পুরুষ তারা মহিলা বলে একটা পার্থক্য আছে। যেমন 337 নম্বর হাদিস আবু দাউদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো পুরুষ ব্যক্তির কাপড় টাকনো নিচে থাকে সালাত অবস্থায়, তো হালাল কাজ করছে না হারাম কাজ করছে, আল্লাহর যাই আসে না। আর নারীরা
সালাত আদায় করবে পায়ের পাতাটা কাপড় দ্বারা ঢেকে রেখে। তাহলে দুইটা হয়ে গেল। এটা তার জাতিগত পার্থক্য, তারা নারী আর আমরা পুরুষ, এই পার্থক্য। এটা কি আসল পার্থক্য হলো? না। আর একটা হলো সালাতে যদি ভুল হয় তাহলে তারা লুকমা দিবে ইমাম সাহেবের এইভাবে হাতে মেরে, আর পুরুষরা সুবহানাল্লাহ বলবে। এটাও তাদের জাতীয় পার্থক্য। মহিলারা সালাতের মধ্যে সুবহানাল্লাহ বলার সুযোগ রাখে না, যদিও এই সালাতটা, যদিও সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকিতে পরিণত হয়ে যায়, কিন্তু পারবে না। কারণ মহিলারা শব্দ করতে পারে না, কথা বলতে পারে না পুরুষদের কাছে। তাহলে গান বাজনা কেমনে শিখতে পারে মহিলারা? সালাতের মধ্যে সুবহানাল্লাহ বলতে পারে না, আর আপনি হারমোনি কিনে দিয়েছেন মেয়ের জন্য, গান বাজার জন্য। না, এটা মাঝখানে বললাম এই কথাটা। তো এটা পার্থক্য না, নারীরা ওইভাবে সালাত আদায় করবে যেভাবে পুরুষরা করে। তবে কিছু পার্থক্য বলা হয়েছে। একটা পার্থক্য, তারা দুইটা পা এক জায়গায় করে সালাতে দাঁড়াবে। সালাতে পড়ছে ঘরের মধ্যে চাদর গায়ে দিয়ে কাপড় পরে, এরপরেও বলছে দুই পা এক জায়গায় করে দাঁড়াবে। কেন? লজ্জা স্থানের সাথে মহিলাদের মাটির সম্পর্ক হয়ে যায়। নাউজুবিল্লাহ। পর্দা খুঁজতে খুঁজতে হুজুর গেছে সালাতের মধ্যে, খুব কষ্ট পায়। যেমন বাংলাদেশের এক শ্রেণীর আলেম টিভি চ্যানেল বন্ধ করতে হবে, তো কোনটাতে? পিস টিভি। কেন? স্টার জালসা চোখে পড়ে না? কিরণমালা চোখে পড়ে না? এটাতে নারী পুরুষের বিচ্ছেদ ঘটাচ্ছে, গোটা দেশটাকে ধর্ষণের স্বর্গরাজ্য বানাচ্ছে। হুজুর দেখতে দেখতে পিস টিভি দেখে ফেলেছে। যে পিস চ্যানেলটা বাংলাদেশে একমাত্র টিভি চ্যানেল, বিশ্বের টিভি চ্যানেল একটাই মাত্র যেটা শুধু ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরে, সেটা বন্ধ করার জন্য বলল। আর একটা কথা, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর নারীরা বাঁধবে বুকের উপরে, এটাও যৌন সরসরি একটা। তওবা তওবা তওবা, এটা বলি কি করে? যখন সেজদা করবে তখন মাটির সাথে আর রানের সাথে হাত রেখে করবে, যেন পর্দার ব্যাঘাত না ঘটে। একে সহ্য করা যায়? কত কষ্টকর বিষয়। সালাত সংক্রান্ত যত বিষয় আছে মহিলাদের সংক্রান্ত, অধিকাংশ হলো যৌন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ। মা বোনদের বলবো, এই পার্থক্যর কোনো দলিলই নাই। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা যে পার্থক্য, পুরুষরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে, বরং নারী পুরুষ উভয়ে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, এটাই হলো হাদিস দ্বারা প্রমাণিত। জাযাকুমুল্লাহ খায়রান। জি, আরেকটা প্রশ্ন আমরা সরাসরি নিচ্ছি। জি ভাই, আপনি প্রশ্ন করেন, তারপর নেব অনলাইন থেকে। আর আমরা ইনশাআল্লাহ অনেকগুলো এগুলো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত তিনটা প্রশ্ন করতে চাই। একটা এবং সংক্ষেপে কোনো রচনা না, যে কোন রচনা না, যে ওই যে একটা কথা হয়েছে নবীজি হাজির নাজির কিনা। জাযাকাল্লাহ খায়র। খুব চমৎকার আকীদাগত প্রশ্ন। নবীজি হাজির নাজির নন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তিনি কবর থেকে দুনিয়ার মানুষের তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন না। হাদিস সহিহ বুখারীর 1037 পৃষ্ঠা, প্রথম 137 পৃষ্ঠা, আর হাদিস নম্বর হলো 1010 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা কোরআনের আয়াত 30 এবং 31 নম্বর আয়াত সূরা জুমার। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপকার করতে পারতেন, তাহলে কবর থেকে বেশি উপকার করতেন সাহাবা কেরামকে। কিন্তু মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীরা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাসের কাছে দোয়া চাওয়ার জন্য, পানির জন্য। সহিহ বুখারীর হাদিস। এসেই বলছেন যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা,
আমরা নবীর মাধ্যমে আপনার কাছে পানি চাইতাম, ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন না পানি চাচ্ছে আপনার কাছে নবীর চাচার মাধ্যমে, আপনি পানি দিন, তো পানি হতো। তাহলে সাহাবা কেরাম কবরের কাছে না গিয়ে চাচা আব্বাসের কাছে গেলেন কেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে সাহাবীদেরকে উপকার করতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো অলি গৌস কুতুব, কোনো পীর কবর থেকে কোনো মুরিদের উপকার করতে পারবে না। এক, হাজির নাজির নন, এই আকীদাটা খারাপ আকীদা। তবে অনেকগুলো হাদিস আসছে, যেমন মুমিনরা জীবিত থাকে কবরে, শহীদরা জীবিত থাকে, হাদিস পাননি? এটা 90 নম্বর হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ খুলেন, কোরআনের আয়াত খুলুন, শহীদরা জীবিত থাকে, নবী রাসূলগণ বারজাখী জীবনে তাদের মতো তারা জীবিত থাকেন। যেমন আমাদের মাঝে নবীদের মাঝে একটা পার্থক্য আছে, ওহী নাজিল হয়, তারা মাটির তৈরি, সবাই মাটির তৈরি, ওহী নাজিল হয়, পার্থক্য। নবীদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে নবীদের একটা পার্থক্য আছে, অন্যদের কোনো ইবাদত নেই। তবে প্রত্যেক নবী রাসূল মৃত্যুর পরে তারা আল্লাহর সন্তুষ্টিতে সালাত আদায় করেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে বাজ্জার 6059 নম্বর হাদিস, 8887 নম্বর হাদিস, এই হাদিস প্রমাণ করে যে এমনকি মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছেন, এগুলো বারজাখী বিষয়, গায়েবের বিষয়, মনে থাকবে কথা, এগুলো গায়েবের বিষয়, যেভাবে আসছে হাদিসে ওইভাবে মানতে হয়। অতএব নবী রাসূল পৃথিবীতে হাজির নাজির থাকেন, এ কথাটা ভ্রান্ত আকীদা, এর থেকে বিরত থাকতে হবে। এই জন্যই হযরত কথাটা আসছে, হযরত কথাটা আসছে সম্মানে, মানে উপস্থিত, বলছে কি হযরত উলামায়ে কেরাম, অর্থ কি যেন বলেন তো দেখি? সম্মানিত আলেমগণ, উপস্থিত সম্মানিত আলেমগণ। হযরত মানে কি হলো তাহলে? উপস্থিত। উলামায়ে কেরাম মানে সম্মানিত আলেমগণ, হযরত মানে কি হলো? উপস্থিত। মানে যে কোনো ব্যক্তি মরে গেলেও যে আমার কাছে যেন উপস্থিত, এই জন্য হযরত শব্দটা কারোর সামনে লাগাতে হয় না। এইভাবে অনুরূপভাবে হুজুর কথাটিও বলতে হয় না, হাজির নাজির বলা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার অনেকে বলে যে মাটির তৈরি, এই ব্যাপারে কোনটি সঠিক হবে বিস্তারিত জানতে চাই। মহিলাদের পক্ষ থেকে মহিলারা, মা বোনরা প্রশ্ন করেছেন, জি এটা শুনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, হে মুহাম্মদ আপনি বলুন আমি মানুষ, আমি কি মানুষ মাত্র। এর বাশারুন, এর পরের বাক্যটা হলো মিসলুকুম, তোমাদের মতো। যখন বললেন মানুষ, এরপরে যখন বললেন তোমাদের মতো, আর কি কোনো সন্দেহ থাকে? তোমাদের মতো মানুষ। পার্থক্য হলো আমার উপরে ওহী নাজিল হয়। সূরা কাহাফ 110 নম্বর আয়াত। মানুষ কিসের তৈরি? দলিল আল্লাহ বলছেন সূরা রোম 20 নম্বর আয়াত, ওমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব। আল্লাহ আয়াত যতগুলো আছে তাদের মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, ফাআনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছো। এটা কার কথা? আল্লাহর কথা। সহিহ হাদিস খুলুন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 413 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা জাতিকে 3টা জিনিস দ্বারা তৈরি করা হয়েছে। ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর দ্বারা, জিনকে তৈরি করেছে আগুন দ্বারা, মানুষকে আদমকে তৈরি করেছেন মাটি দ্বারা। আর কি সন্দেহ আছে? না। অতএব এই কথা বিশ্বাস রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি নয়। আর একটা কথা মনে রাখতে হবে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। যতগুলো ধর্মের নামে মিথ্যা কথা চালু আছে, এটা হলো শীর্ষস্থানীয় মিথ্যা কথা, এটা হলো জাল হাদিস, এই হাদিস বলা যাবে না।
অনলাইন থেকে ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন যে মুস কতটুকু বড় রাখা যাবে দাড়ির সাথে, যে মুসের বিধান কি? আমি আরো সংক্ষেপ করতে প্রশ্ন নাহলে হচ্ছে না। মুসটা চাঁচা যাবে না, ছেঁটে রাখতে হবে। মুসটা চাঁচা যাবে না। চাঁচা বুঝেন কি? চাঁচা যাবে না, শেভ করা যাবে না। মুসটা খাটো করে রাখতে হবে, যেন বড় দেখা না যায়। কথা মনে থাকবে, যেন বড় দেখা না যায়। মুসটা খাটো করে রাখতে হবে। আর দাড়িটা তো লম্বা রাখতেই হবে, ওটা তো পরিষ্কার। দাড়ি ছাঁটা, কাটা, চাঁচা, এক মুষ্টি, হাফ মুষ্টি, ছোট করে রাখা, অর্ধেক রাখা, সবগুলোই ফাঁসেকি কাজ। দাড়ি ছেড়ে দিতে হবে, মনে থাকবে। আমার ছেলের বয়স 6 মাস, এখন আকিকা দেওয়ার নিয়ম কি? আকিকা আর দেওয়ার দরকার নাই। আপনি আকিকা দেওয়ার সামর্থ্য রাখার পরে যদি আকিকা না দিয়ে থাকেন, এখন আপনি সাদাকা করবেন, যে কোনো সাদকা করবেন, আল্লাহ তুমি মাফ করো আমাকে। জীবনে একবার আকিকা দেওয়া যায়, মর্মে যে হাদিসটা আছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ছিল। কারণ হলো আল্লাহ রাসূল তার আকিকা তিনি করেছেন। হাদিসটাকে কেউ সহি বলেছেন, তবে কেউ জয়ীব বলেছেন, জালও বলেছেন। 7ম দিনে আকিকা করতে হবে, এটাই হলো সহি হাদিস। আপনার পরে আর আকিকা দেওয়ার প্রয়োজন নাই। জাযাকাল্লাহ খায়ের। কোথায় কোথায় হাত তুলে মোনাজাত করা যাবে আর কোথায় কোথায় হাত তোলা যাবে না? ফরজ নামাজের শেষে হাত তুলে মোনাজাত করলে ক্ষতি কি? এই দেখেন, ক্ষতি কি আর নিষেধ আছে কি? আর না করলে উপকার কি? এক্ষেত্রে রাসূলের সুন্নাত কোনটি বুঝিয়ে বলবেন? দলবদ্ধে মোনাজাত করা যাবে না? প্রশ্নটা কোথায় কোথায় হাত তুলে মোনাজাত করে যাবে? হাত তুলে মোনাজাত করার বহু স্থান আছে। যে কোনো কারণে, যে কোনো বিপদে পড়লে, যে কোনো সমস্যায় পড়লে আপনি হাত তুলে, একাকী হাত তুলে দোয়া করতে পারবেন, তবে হাতটা মুখে মাসা করবেন না। সুন্নাত সালাতের পরেও আপনি হাত তুলে দোয়া করতে পারবেন। ওই যে কিছুক্ষণ আগে হাদিস বললাম না নাকি, আজকে খুতবাই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আবু জাহল ভুঁড়ি চাপে দিয়েছিল না? 153 পৃষ্ঠা পাবেন আপনি, ফিকহুস সিরা আলবানির একটা বই। এই বইয়ের তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে আসেন দারাকুতনি থেকে, তাবরানি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যখন উটের ভুঁড়ি নামিয়ে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তখন আল্লাহ রাসূল মাথা তুলে হাত তুলে দোয়া করেছিলেন। এ দেখেন, সুন্নাত সালাতের পরেও হাত তুলে দোয়া করা যাবে। তাহাজ্জুদের পরেও করবেন, আরো দলিল আছে। একাকী হাত তুলে দোয়া করবেন, কবরে পাড়ে গিয়েও হাত তুলে দোয়া করতে পারবেন আপনি, কোনো আপত্তি নেই। তবে প্রচলিত যে মুনাজাত চলছে ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, জালসার পরে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে, বিবাহের পরে, আপনারা কথা বলছেন কেন পিছনে? এই প্রচলিত মুনাজাতের কোনো দলিল সমাজে যে চালু আছে, কুরআন সুন্নাহের কোনো দলিল নেই। বরং পুরো সালাতটাই হলো দোয়া, পুরো সালাতটাই হলো দোয়া। যদি আপনি মুনাজাত না করেন তো রাসূলের সুন্নাতকে সম্মান করলেন, আর যদি করেন তাহলে বেদাত কাজ করলেন। কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাওয়া মুশকিল আছে, পাবেন না। বরং একটা দুঃখের কথা বলি, এই প্রচলিত মুনাজাত চালু থাকার কারণে বহু সুন্নাতকে হত্যা করা হয়েছে। যেমন বিয়ের মজলিসে যে দোয়াটা পড়তে হয় বরকনের জন্য, এটা কেউ জানে না। অনুরূপভাবে ফরজ সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো করতে হয়, এই জিকিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুসল্লিরা জানে না। অথচ ওই মুসল্লি অজুর দোয়া জানে, আজানের দোয়া জানে, মসজিদে ওঠার দোয়া জানে, বাইত বাইনি জানে, রুকু থেকে ওঠার দোয়া, রুকুর দোয়া, রুকু থেকে ওঠার পরের দোয়া, সেজদার দোয়া, সেজদা থেকে ওঠার দোয়া, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সবই জানে। কিন্তু সালামের পরে যে দোয়াগুলো পড়তে হয় এগুলো জানে না। কেন? ওই জায়গায় এই ব্যবসা চালু আছে। অতএব এই মুনাজাত সুন্নাতকে হত্যা করেছে। আপনারা, আমি এখানে সংক্ষেপ করছি, আমার একটা বই আছে শারঈ মানদণ্ডে মুনাজাত, নেটেও পাওয়া যেতে পারে। আপনারা বইটা সংগ্রহ করে বইটা পড়ার চেষ্টা করবেন। সালাতটাই মুনাজাত। কি? সালাতটাই মুনাজাত। বুকে হাত বেঁধে মুনাজাত হয়, 7টি স্থানে মুনাজাত হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নিশ্চয় সালাতে যখন মুসল্লি দাঁড়ায় তখন সে মুনাজাত করে। দাঁড়াই যখন তখন মুনাজাত হয়। সালাম ফেরালে কি মুনাজাত হয়? এই যে মোবাইলে কথা বলছিলাম, বলতে বলতে পরস্পরে কথা বলতে বলতে যখন কেটে গেল লাইনটা,
তখন শেষ হয়ে গেল, সালাম ফেরাম তো কানেকশন শেষ হয়ে গেল, মুনাজাত আর থাকলো? জাযাকাল্লাহ খায়ের। কোন কোন জায়গায় হাত তুলে বলেছি এটা তো এটা, তবে দলবদ্ধ হাত তুলে দোয়া করার কয়েকটা স্থান আছে, তার মধ্যে একটা হলো কুনুতে নাজেলা, ওই যে ফরজ সালাতে শেষ রাকাতে রুকুর পরে সবাই হাত তুলে কুনুতে নাজেলা পড়া যায় এক। আর একটা হলো আপনার সালাতুল ইস্তেসকা, আর একটা হলো বিপদ সংকেত যখন দেখা দিবে, যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাতের পরে দোয়া করা যাবে। জাযাকুমুল্লাহ খায়রান। বেদাত করলে কি হয় তা মুসলিম জাতিকে একটু বুঝিয়ে যান। ও, আপনি তো বেদাত বুঝেন, তাহলে বেদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, বেদাতি ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। রেফারেন্স শুনুন, সহিহ মুসলিম 441 পৃষ্ঠা খুলুন। বেদাতি ব্যক্তি রাসূলের কাছে হাউজ কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশ পাবে না। সহিহ বুখারী 974 পৃষ্ঠা 2য় খণ্ডের। বেদাতি ব্যক্তি জাহান্নামে যাবে। আরে বলবে থামেন। জোরে আমিন বলা ও আস্তে আমিন বলার ফজিলত সহিহ হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন। জি, জোরে আমিন বলতে হবে, এটা সহিহ হাদিস। আস্তে আমিন বলার হাদিস জয়ীফ, এই হাদিস মানা যাবে না। জোরে আমিন বলার হাদিসটা আগে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতাদের আমিনের সাথে ইমাম মুক্তাদির আমিন মিলে গেলে পূর্বের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন জোরেই বলতে হবে, এটা সুন্নাত, সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। জি, মাইক থেকে আরেকজন প্রশ্ন করেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সেই শিবপুর থেকে আসছি। আমার প্রথমে একটা কথা, তারপর একটা প্রশ্ন। আমি হুজুরের কাছে আমি আমার বাড়ি শিবপুরে, আশুদিয়া গ্রাম, আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে। আমি সর্বপ্রথম সহিহ আকীদা দাওয়াত পাইছিলাম ইন্টারনেট থেকে, সেখান থেকে দেশের বাইরে থেকে। ইন্টারনেটে সহিহ আকীদা দাওয়াত পাওয়ার পরে আমি এলাকায় এসে মোটামুটি সহিহ আকীদা দাওয়াত দেওয়া শুরু করছিলাম এক পর্যায়ে। মোটামুটি অনেকদিন আগের কথা। মাঝখান দিয়া শয়তানের ধোকায় পড়ে কিছু নামাজ কালাম কিছু ছেড়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওই পথে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমি দাওয়াতি কাজ শুরু করছিলাম আমাদের এলাকায়। প্রজেক্টর দিয়া আমাদের সহিহ আকীদা যে সমস্ত বক্তব্য চলে, যেমন শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, শাইখ মুজাফফর বিন মুহসিন, আপনাদের যারা সহিহ আকীদা আলেম আছে তাদের বক্তব্য শোনাচ্ছিলাম এক পর্যায়ে। তো এর মধ্যে এলাকাবাসী কিছু বাধা আসতেছিল। তারা বলতে চাচ্ছে যে এইভাবে প্রজেক্টর দিয়ে আমরা আলোচনা শুনবো না, সরাসরি তাদেরকে নিয়ে আসো, আমরা ভয়েস করবো, এই ধরনের একটা। তো এখন এই ভয়েসের ব্যাপারে আমি শাইখের কাছে জানতে চাইছি, মানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রশ্নটা যেটা হচ্ছে আমাদের যাকে মানে সহিহ আকীদার কথা বলি, যে কোনো দাওয়াতের কথা বলি, তারা সবাই বলতেছে যে সবাই তো এইভাবে করতেছে, অনেক লোকেরা করতেছে, মানে তাদের কি, মানে সবাই করতেছে, আমরা বলি সমস্যা কি, তাদেরকে কিভাবে বোঝানো যায়? আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। প্রথমত বাহাস করার প্রস্তাব দেওয়াটা হলো, এটা হলো প্রতারণা একটা। বাহাস করার কি দরকার? আপনাকে কুরআন এবং সুন্নাহ হেদায়েত দিতে পারেন, মুজাফফর এসে হেদায়েত দিতে পারবে? এটা আমি যে কথাটি বলবো সেটা সহিহ বুখারী থেকে বলবো, না হলে কুরআন থেকে বলবো, সহিহ হাদিস থেকে বলবো, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আপনার বাড়িতেই আছেন। অর্থাৎ বাহাস করার কথা বলা মানে ওটাকে ঠেকিয়ে রাখা। মানে বাংলাদেশের মামলার আপিল করা আর বাহাসের কথা বলা একরকম হয়ে গেছে এখন। মানে রায় হয়ে গেছে আমার পক্ষে, কিন্তু ঠেকা রাখছে আপিল করে। ঠিক সহিহ আকীদার প্রচার হচ্ছে, ও ঠেকা রাখলো কি দ্বারা? বাহাসের কথা বললেন। এটা একটা প্রতারণা, এর থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা যে ভাই বলেছেন যে আপনি কেন বুঝাতে পারবেন না, বাংলাদেশে যারা মহিলা আছে, তো বলেন তো, যারা মহিলা আছে, পর্দানশীল মহিলার সংখ্যা বেশি না বেহায়া মহিলার সংখ্যা বেশি? তো আপনিও বেহায়া হয়ে যান, তাই না? বেশির সংখ্যা যেহেতু বেশি হয়, আপনি বলতে পারেন না কেন যারা ফজরের সালাত পড়ে মসজিদে যায় তাদের সংখ্যা বেশি, না যারা ঘুমায় থাকে তাদের সংখ্যা বেশি? তা আপনিও ঘুমায় থাকেন, ফজর সালাতে গেলেন কেন? সব প্রশ্নের উত্তর আসবে নেগেটিভ। যখন ধর্মের ক্ষেত্রে আসবে তখন আসবে পজিটিভ। তখন বললে সবাই করছে, আমরা কেন করছি না? একে সহ্য করা যায়? কিন্তু সহ্য করা যায় না। 1.5 হাতি লাঠি ছাড়া কোনো বুদ্ধি না। এটা সব দলিল কুরআন হাদিসে পাওয়া যাবে না, কিছু দলিল 1.5 হাতি লাঠি দ্বারা দিতে হবে। আপনারা খারাপ মনে করছেন? কেনই প্রশ্ন করবে? আপনি সরিষার তেল কিনতে যান এই রায়পুরা বাজারে, 100টা দোকান থাকলে 95টা ভেজাল তেল পাবে।
5টাতে ভালো পাওয়া যাবে, মানে বেশি বললাম মনে হয়, 2টাতে পাওয়া যাবে। এটাও বুঝলেন আপনি, কিন্তু বুঝবেন না, তখন বলবে কি সবাই করছে, এরা নিষেধ করে কিনা। এই সমস্ত কথা বলে আপনি বোঝানোর চেষ্টা করবেন। এক আর একটা আল্লাহ বলেছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, 24 নম্বর আয়াত সূরা আম্বিয়া। অধিকাংশ মানুষই হক জানে না, এটা আল্লাহই বলছেন। 116 নম্বর আয়াত সূরা আনাব, ওয়াইন তুতিমান আকসারা মান ফিল আরজ, অধিকাংশ মানুষের যদি তুমি আনুগত্য করতে দাও লাইদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাকে পথভ্রষ্ট করবে। অধিকাংশ মানুষের আমল করতে অনুসরণ করতে আল্লাহ বলেননি। আমার বাসার পাশে মসজিদের মুসল্লির মাঝে আমি শুধু একের অফলেদন করি এবং জোরে আমিন বলি। এতে অনেকে আমার প্রতি ক্ষিপ্ত, আবার অনেকে বলে এই লোক তো সৌদি আরব থেকে এসেছে তাই এমন করে। এমন অবস্থা আমি কি করতে পারি? আপনি ওইভাবে পড়তে থাকবেন। আপনি তো সৌদি আরবের কথা বলেছে, যদি মনে করে এ হলো সুন্দরবনের মানে একটা অদ্ভুত প্রাণী, দেখতে থাকুক, আপনাকে দেখতে থাকুক, সমস্যা কি? মনে হচ্ছে একটা চিড়িয়াখানার জন্তু আসছে এটা, তাই না? আপনাকে দেখতে থাকুক, তাও তো বুঝুক। গলা ধাক্কা ধরে তো বের করে দেয়নি, যতদিন বের না করে দিবে ততক্ষণ সালাত পড়বেন মসজিদে, আর যদি বের করে দেয় সুন্নাতকে বাঁচানোর স্বার্থে বাড়িতে পড়বেন। মতিউর রহমান মাদানী সাহেব ভাই বলেছেন মৃত ব্যক্তি জানাজার ঘোষণা মাইকিং করা যাবে না, মোবাইলে বলা যাবে, আবার সাক্ষাতে বলা যাবে। তাহলে ঘুরে ফিরে তো একই কথা হলো না? ঘুরে ফিরে একই কথা না, আপনি ভুল বুঝলেন। আমার প্রশ্ন যে শোক সংবাদ, অমুকের পুত্র অমুক চাকরি করত, অমুকের বাপ মারা গেছে, অমুক করতে গেলেন কেন? আপনি ওর পরিচয় ছাড়া বুঝবেই না। আর মোবাইলে যেটা বলবেন আপনি চিনেন, তাই আমার আব্বা মারা গেছে, এই সংবাদটা দিবেন, বলতে হবে না তাকে জানাজায় আসবেন। এটার পার্থক্য। মৃত্যু সংবাদ এইভাবে দেওয়া যাবে। আপনি আননোন মানুষকে মোবাইল করতে পারবেন না, যাদের নাম্বার সেভ আছে তাদেরকেই পারবেন। আর যখন আপনি মাইকিং করছেন তখন সবাইকে জানাচ্ছেন, তো ও আপনার রিলেটিভ, তাই জানাতে পারছেন মোবাইলে। পার্থক্য বুঝেন না? আর একটা পার্থক্য, কেন কি দরকার মাইকিং করার? আপনি একটা পার্থক্য বুঝা দিই। মাইকিং তো সব মৃত্যু ব্যক্তিরই হয়, কিন্তু জানাজায় উপস্থিতি কি সব মৃত্যু ব্যক্তির মতো হয়? এই তো, তাহলে মাইকিং করে লাভ কি? বুঝেন না আপনারা? বুঝতে পারছেন কি? মাইকিং তো সবারই হয়, তাই না? জানাজায় লোক সংখ্যা কি সবার জানাজায় একরকম হয়? পার্থক্য হয় না? তো মাইকিং করে লাভ কি? মূলত ব্যক্তির উপরে মেসেজ করে মানুষ জানাজায় শরিক হয়। এখানে মাইকিং এর 5 পয়সা দাম নাই। লোক হয়েছে 1 লাখ, আপনার গ্রামে সর্বোচ্চ লোক আছে 400, তে গ্রামে মাইকিং করলেন আপনি 400 লোকের সামনে মসজিদে, তে লোক আসলো 1 লাখ। বাকি লোক কি মাইকিং এর কারণে আসছে? ভণ্ডামি করার জায়গা পান না। শরীয়ত বুঝতে হবে এইভাবে। যারা দাপাদাপি করে তাদেরকে বুঝাবেন, আপনারা বুঝেননি মনে হয়। আপনারা কি বুঝলেন? বুঝাচ্ছি যে মাইকিং করলেন তো আপনার এলাকায়, রায়পুরা এলাকায় কত লোক হবে? রায়পুরা এলাকায় 5000, কিন্তু জানাজায় শরীক হয়েছে 20,000 মানুষ। বাকি 15,000 লোক কোথা থেকে আসলো? মাইকিং শুনে আসছে না। ওই লোকটা মারা গেছে, এত জনপ্রিয় মানুষ, দিনদার মানুষ, সবাই শুনেছে, ঝেঁকে চলে আসছে জানাজায়। ও কি মাইকিং করেছে নাকি? ওই গ্রামে গেছিল, 10 কিলোমিটার দূরে মাইকিং গেছে না। তা মাইকিং এর গুরুত্ব নেই, গুরুত্ব হলো মৃত্যু ব্যক্তির। ভুয়া জিনিস চালু রাখছে এটা, যেটা বাংলাদেশে মানে ঝোঁকটাই চলছে এখন। একটু বলে আপনার নেব, বর্তমানে কিছু আলেম আছে বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজের শুরুতে সহিহ হাদিসগুলোর বিরুদ্ধে কথা বলে এবং মন গড়া দলিল দিয়ে বলে। ওই তো বললাম সোনাবানের পুঁথির মতো, ওটা তো হয়ে গেছে উত্তর। এদেশের সাধারণ মানুষগুলো এখনও সহিহ হাদিসের কথা শুনলে মন দিয়ে শুনে এবং তা মানতে চায়, কিন্তু বেদাতে আলেমগণ যখন তাদের বেদাতকে টিকিয়ে রাখার জন্য ভুল মাসলা মাসাইল দিয়ে তাদের পীর বুজুর্গের কথা শোনায়, তখন তারা বিপাকে পড়ে যায়। এক্ষেত্রে আমাদের এই সাধারণ মুসলিম ভাই বোনদের কীভাবে রাসূলের সহিহ সুন্নাহ আনা যায়, কিভাবে আনা যায়? আপনি যেভাবে আসছেন ওইভাবে নিয়ে আসবেন। আপনি তো বুঝছেন নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় রাগ আমাদের কাছে কেন?
এখন তো ফরমালিন চিনার অস্ত্র হাতে ধরাই দিছি আমরা। বাংলাদেশ সরকার যেটা পারেনি এখন আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। এখন ফরমালিন, অনেক আলেম ফরমালিন চিনতেন না, কিন্তু যখন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা এই পরস্পর এপি টু পিট যখন বুঝতে পারছে তখন তো হকটা পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কোনটা ফরমালিন, ধর্মীয় ফরমালিন, ওটা চিনতে পারছেন, বর্জন করছে। এভাবেই হবে ইনশাল্লাহ, আপনার ধৈর্য ধারণ করুন। জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যারা এই সঠিক ইমানের কথা বলছে তাদেরকে জেল জুলুম অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে। আর ইতিপূর্বে বাংলাদেশে কয়েকটি ইসলামী চ্যানেল ছিল, ওইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের পিএস টিভি কি সরকারের সাথে কোনো লিয়াজু মেনটেন করে চলছে? আর আরেকটি প্রশ্ন হচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? জাযাকাল্লাহ খায়ের। দেখেন, মানে এক একটা সময় এক একজনের যুগ আসে, তখন পিছনেরটা ভুলে যান, তাই না? সহি আকীদার কথা বলতে গিয়ে এই বিগত 10 বছর পূর্বেও আমরাও জেল খাটছি। অপরাধ ছিল সহি আকীদার কথা বলা। আমাদের জঙ্গি বলে গ্রেফতার করা আমাদের 3.5 বছর জেল খাটাইছে। তখন তো এই প্রশ্ন করেননি। যারা একামতের দিনের কাজ করতে চায় সমাজে, এই জেলটা আলেমদের তারাই খাটাইছে তখন। ওটা ভুলে গেছেন মনে হয়? আরে আমি তো পরে গেছি, থামো, তোমাকে বলছি, আসবো ওই জায়গাতে। তো ওইটা ভুলে গেলেন কি করে? একজন মানুষ বাংলাদেশের নাম হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আসদুল্লাহ গালিব। এই বাংলাদেশে বলা যায় কোরআন এবং সহিহ হাদিস মানার দাওয়াতটা উনি ওপেন করেছেন পরিষ্কারভাবে। এই 25 বছর, এখন 35 বছর একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে তাকে জেল খাটানো হলো জঙ্গিবাদের মিথ্যা অপবাদে। অথচ রাজশাহী থাকেন তিনি 25 বছর যাবৎ, রাজশাহীতে কোনো মামলা নেই তার নামে। মামলা দেওয়া হলো ডাকাতির মামলা। কারা দিল? ইসলামী মূল্যবোধের 4 দলীয় সরকার, জোট সরকার। এটা কি? পরবর্তীতে আবার এসে বর্তমান সরকার আমলে জেল খাটছে। আমিও খাটলাম তার মধ্যে একজন। কথাটা খুব কষ্ট পেলাম যে সরকারের সাথে কোনো লিয়াজও আছে কিনা। পিস টিভির লিয়াজও থাকলে কি এমনি চলছে আজকে বাংলাদেশে পিস টিভির বিরুদ্ধে? আমিও তো কথা বলি পিস টিভিতে, এই সরকারের আমি জেল খাটলাম কেন? তা জঘন্য মিথ্যা নোংরা হত্যা মামলা দেওয়া হলো আমার উপরে। কি বুঝলেন আপনি তাহলে? কেন না? গাঁজাখড়ি জাজল্য মিথ্যা কথা বলা উচিত নয়। তলিয়ে দেখতে হবে, হকটা তলিয়ে দেখতে হবে। হকটা কি বলছে? হ্যাঁ, পিস টিভি বন্ধ হতে পারে, ওই দিন তো আসেনি, এখনো আসছে কি? হতেও পারে পিস টিভি বন্ধ। তবে পিস টিভি বন্ধ করবে কি করে? জাকির নায়েক আর একটা কাজ করেছে। যে জিনিসটা পিস টিভিতে দেখানো হয় এখন হাতে হাতে পিস মোবাইলে আছে। বন্ধ করেন এবার। তো ওই যে ডিশ চ্যানেল কেটে দিচ্ছে, তে এখন কেবলের ব্যবস্থা করেছে। শুধু বাসায় রাখলে পিস টিভি দড়াদড় দেখা যাবে। এখন ও বুঝবে কেমনে পিস টিভি আছে কি চ্যানেল, অমুক চ্যানেল আছে? ওই এমন একটা যন্ত্র পৃথিবী বর্তমানে তার কাছে একবারে ষাট হয়ে গেছে। এমন একটা যন্ত্র গোটা মানুষ চিন্তা করার আগে জাকির নায়েক আরো 10 বছর আগে সে চিন্তা করে বসে আছে। আমার কাছে যদি কেবলটা থাকে, বন্ধ করুক বাংলাদেশ, কেবলটা থাকলে আমি দিব্যি দেখতে পাবো পিস টিভি। অত সহজ? বন্ধ করেন দেখি আপনি। না, এইগুলো কথা বলে। জি, দিন কায়েম, এই কথাটা নতুন কোনো কথা নয়। এই দিন কায়েম করে গেছেন পৃথিবীর সকল নবী রাসূল, নূহ থেকে শুরু করে 5 জন ব্যক্তির কথা এক আয়াতে উল্লেখ করা হয়েছে। অতএব এটা নতুন তথ্য নয়। যেভাবে সকল নবী রাসূল করে গেছেন ওইভাবে করতে হবে। বর্তমানে নতুন আঙ্গিকে তৈরি করা উদ্ভূত কপোলকল্পিত মস্তিষ্ক প্রসূত কোনো ব্যক্তিত্ব তৈরি পদ্ধতি দিন কায়েম চলে না। আমি লিখেছি ভ্রান্তির বড় জেলে একামতের দিন, বইটা পড়ে দেখুন। ওটা পড়ুন, স্বচ্ছভাবে মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঢুকবে। দিন কায়েম বলতে তাওহীদ কায়েম,
ব্যাখ্যা দেওয়া হয়েছে দিন কায়েম মানে হুকুমত কায়েম, এ ব্যাখ্যা ভুল। দিন কায়েম বলতে তাওহীদ কায়েম, দিন কায়েম বলতে তাওহীদ কায়েম। পৃথিবীর নবী রাসূল করে গেছেন এটা। আগে আকীদাগত পরিবর্তন চাই, তারপরে আমলের পরিবর্তন। আগে আকীদাগত বিপ্লব। সবচেয়ে দুঃখের বিষয়, পচা নোংরা ড্রেনে নিমজ্জিত দুর্গন্ধযুক্ত বস্তা পচা গণতন্ত্রের সাথে আপোষ করে দিন কায়েম করতে হবে, এটা ইসলাম বলেনি। এটা হলো বড় কথা। আমাদের বড় কথা হলো, শক্ত কথা হলো এটা, আগে আকীদাগত বিপ্লব আনতে হবে তারপরে। কারণ এই গণতন্ত্রের জন্ম কয়েকদিন আগে। ইসলাম কি কখনো খেলাফতের মুখ দেখেনি? দেখেনি? তাহলে 4 খলিফা কিভাবে চললেন, উমাইয়া খেলাফত কিভাবে চললো, আব্বাসীয় খেলাফত কিভাবে থাকলো, উসমানীয় খেলাফত কিভাবে থাকলো, ফাতেমীয় খেলাফত কিভাবে থাকলো? আর এই তো পচা গণতন্ত্র জন্ম হয়েছে কয়েকদিন আগে, এর কাছে আমি ভিক্ষা চাইতে যাব? না না না, এটা মানবরচিত ইহুদি খ্রিস্টানদের তৈরি আল্লাহদ্রোহী তাওহীদ বিরোধী মতবাদ। এটা কথা শুনুন, আমি একজন মুসলিম ব্যক্তি, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলি। আপনাদের আজকে বোঝানোর সুযোগ হলো না, নেটে আমার বক্তব্য আছে, ইকামতের দিনের উপর আপনারা শুনে নেবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অমুক পীরের লোকেরা বলে আলিয়া মাদ্রাসা লেখাপড়া করা সহ মিলামেশাও হারাম। ও আলিয়া মাদ্রাসা লেখাপড়া করাটা করা যায় ডিগ্রি হাসিলের স্বার্থে, তবে এলেম হাসিল করার জন্য খারেজি মাদ্রাসায় পড়তে হবে, যেখানে সহি আকীদার প্রচার হয়। যে সমস্ত মাদ্রাসায় কেবলমাত্র গল্প গুজব ফেকা পড়া মাথা নষ্ট করে, এই মাদ্রাসায় সময় না ব্যয় করে কোরআন এবং সহি হাদিস যে মাদ্রাসায় পড়া হয় খারেজি মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়তে হবে। মহিলাদের তাবলিগ করা জায়েজ কিনা? না, মহিলারা ওই যে মাইকিং করে বিভিন্ন জায়গায় জিকিরের আসর করা যে বক্তব্য দেয় বর্তমানে চলছে, এটা তুলে দিন সমাজ থেকে, এটা যেন না থাকে। গ্রাম ভিত্তিক একজন মহিলা জানে, তার কাছে মহিলারা যাবে, সেখানে তারা মাসলা মাসাইল জেনে নিবে। কিন্তু এই মাইকে বক্তব্য দেওয়া, জিকির করা সুর করে, এটা বর্তমানে জাহেলিয়াত চালু হয়েছে, এটা এর থেকে বিরত থাকতে হবে। ইল্লাল্লাহ এই সম্পর্কে আলোচনা করুন। শুধু ইল্লাল্লাহ জিকির চলবে না। কোন পীর নাকি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে? যে পীরের কথা লিখছেন, ওই পীরের বইয়ে লেখা আছে উনি মানুষকে আল্লাহ বানাতে চাচ্ছেন। মানসুর হাল্লাজের উদাহরণ দিয়ে বাংলাদেশে যত এই পীর মুরিদি ইসলাম চলছে, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ প্রদত্ত স্বচ্ছ ইসলাম মেনে চলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। মৌলানা সাইদির সাথে আপনার জেলখানায় আলোচনাটা একটু বলবেন কি? আহলে হাদিস নামকরণটা কি কি? অনেকে তো এটাকে একটা দল মনে করে। জি, এক মিনিট। আমার বাবা শাইখের লেখা বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার বাবা 58 বছর বয়স, প্রায় 58 বছর বয়সে এসে নিজের সালাত পদ্ধতি ঠিক করেছে। আলহামদুলিল্লাহ। জি, আমি বলছিলাম যে এইরকম ব্যক্তি বহু আছেন। আসলে আল্লামা সায়েদি সাহেব এখন বিপদগ্রস্ত, তার সম্পর্কে সব জায়গায় সব কথা বলা খুব মুশকিল। তবে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করে অনেক সময় চুপ থাকাটাও শরীয়ত। যেমন হাজ্জাজ বিন ইউসুফের সময়ের ঘটনা। তো যেটা এখানে আমি বলতে চাচ্ছি এতটুকু, সাইদি সাহেবের সাথে জেলখানায় দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে জেলখানায় যাওয়ার আগে তার সাথে একটা পরিচয় ঘটেছিল। দেখেন, এই জন্য আমিও অপরাধী না। আমার এই বইটা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই যে এই বইটা তিনি জেলখানায় পড়েছিলেন। পড়ার পরে তিনি জেলখানায় যাওয়ার আগেই, আমি জেলখানায় যাওয়ার আগেই 1 বছর আগে তিনি আমার কাছে একটা পত্র লিখেছিলেন। পত্রের নাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তো এই বইটি পড়ে পত্র লিখছিলেন, তা আমার কাছে মনে হয়েছিল এটা একটা স্বপ্নের বিষয়। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এত বড় একজন মানুষ আর এত বড় একজন অধমের কাছে পত্র লিখবে, এটা আশ্চর্য।
তো যাক আলহামদুলিল্লাহ, দেখতে চাইতেন, আমাকে দেখা হতো না। পরে আল্লাহ বললেন তুই দেখা করে আয়। তাই হত্যা মামলা ঘাড়ে নিয়ে চলে গেলাম। কাশেমপুর কারাগারে 3 মাস 22 দিন থাকলাম একই সঙ্গে, সকাল সন্ধ্যায় হাঁটাহাঁটি করতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, তো সালাত আদায় করতাম মাঝে মাঝে তার সঙ্গে, একই সঙ্গে। তো যখন দেখতাম বুকে হাত বেঁধে রফল আদান করে সালাত আদায় করছেন, তখন মনে হয় আমার চেয়ে আপনারা বেশি আনন্দ পাবেন না। আলহামদুলিল্লাহ। তবে অনেক কথাই হয়েছে। পরে সে যে বইটা বের হলো, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, এই বইটা আমি জেলখানায় প্রুফ দেখছিলাম। তো পুরো বইটা তিনি পড়লেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক পরামর্শ দিলেন, সেইগুলো আমি অ্যাড করেছি আমার বইটার মধ্যে। তো আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি এতটুকু বলবো যে আপনারা চেষ্টা করুন নিজেরা ভুলগুলো শুদ্ধ করে নিয়ে সহি আকিদা এবং সহি সালাত, সহি আমল করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তিনি মূলত চিঠি লিখেছেন জাতির উদ্দেশ্যে, তোমাদের মধ্যে যত ভুল আছে সংশোধন করে নাও, এখানে সফলতা আছে, সংশোধন করা ব্যর্থতা নয়। কথা বুঝেছেন তো? এখন যদি বলেন যে মুজাফফর বিন মহসিন থেকে চেয়েও চিনেন না, এই কি সাইদি সাহেবের সাথে দেখা করতে পারে? সাইদি সাহেব অনেক বড় মানুষ, তা পাত্তাই পাবে না। প্রচার করছে না এখন? দেখেন, এটা হলো মিথ্যাচার, এটা হলো মিথ্যাচার, এটা তার ব্যর্থতা। আমি তো সাইদি সাহেবের বিষয়ে এতটুকু বলতে চাইব যে আপনি উনার বিষয়টা আলোচনা করছেন কেন? সহি বুখারীর হাদিসটা, রাসূলের কথাটা, রাসূলের হাদিসটা কি সাইদি সাহেবের চেয়ে মানে বেশি নিম্ন দরজার, না রাসূলের হাদিসটা সাইদি সাহেবের চেয়ে বেশি উচ্চ দরজার? তা আপনি হাদিস কোরআন দেখে আমল করুন, আমাকে বিতর্কিত করছেন কেন? চিঠিটা তো আমার আগেই প্রকাশ পেয়ে গেছে। এই চিঠিটা আমার কাছে আসার আগেই গোটা জেলখানাতে প্রকাশ পেয়ে গেছে। জেলখানা থেকে আমার হাত পর্যন্ত আস্তে আস্তে গোপন করা তো দূরের কথা, আগেই সব জায়গায় পৌঁছে গেছে। তো এটা নিয়ে রাগ ব্যাগের কোনো কারণ নেই। আপনারা আপনাদেরকে যেটা মেসেজ দেওয়া হয়েছে, ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেন। আল্লাহ কবুল করুক, আমিন। আহলে হাদিস দল না, আহলে হাদিস একটা আকিদা। সালাফি দল না, এটা হলো আকিদার নাম। প্রত্যেকটা দল তৈরি হয়েছে, মাযহাব তৈরি হয়েছে বিভিন্ন ব্যক্তি এবং স্থানের নাম নিয়ে। আহলে হাদিস কখন তৈরি হয়েছে, কার নামে তৈরি হয়েছে, কেউ বুঝাতে পারবে? বলতে পারবে? ও ঠ্যাং শক্ত কতটুকু বোঝা যাবে যে আহলে হাদিসটা দল, এটা হলো আকিদা। এটা কি? আকিদার নাম। সালাফ এটা আকিদার নাম। এটা এক শ্রেণীর বেদাতি মানুষ আহলে হাদিস দল বলে পরিচয় করে, এটাকে ফেরকা বানাচ্ছে। এটা ভুল। এই চক্রান্ত বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। যেই সহি আকীদা গ্রহণ করবে সেই সালাফি, সেই আহলুস সুন্নাহ, সেই হলো আনসারুস সুন্নাহ, সেই হলো তয়েফাতুল মানসুরা, সেই হলো তয়েফাতুল জাহেরা। হাদিসে অনেকগুলো নাম আসছে, নামটা বড় বিষয় না, সহি আকীদাটা আমলটা বড় বিষয়। ঠিক ঠিক। হক্কানি পীর বলতে কি বোঝায়? পীর আবার হক্কানি হয়? হ্যাঁ না, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র মনোনীত ব্যক্তি, যাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। যার কথা বিরোধী হবে তাকে প্রত্যাখ্যান করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। রমাদানে আমরা সওম পালন করি সৌদির একদিন আগে পরে, যে না সৌদি আরবের সাথে একদিনে ঈদ করা, একদিনে সিয়াম পালন করা, এই মাসালা ত্রুটিপূর্ণ। একটু বুঝলেই হবে। নেটে আমার বক্তব্য আছে, যে ভূখণ্ডে যে অঞ্চলে চাঁদ দেখা যাবে সে অঞ্চলের মানুষ সিয়াম রাখবে এবং ঈদ করবে। এই মাসালাটাই আমরা বলে আসি। আপনারা বিস্তারিত জানতে চাইলে নেট থেকে আমার অনেক বক্তব্য আছে, সেইগুলো নিয়ে শুনবেন। আজকে বিস্তারিত বলার সময় নেই। যে লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদআতি ইমামের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায় করা যাবে কি? আর যদি তার আশেপাশে 10-15 মিনিট হাইটা যাওয়া লাগে, এই ব্যবস্থা থাকে সহি সালাত পড়ার মতো,
ওই অবস্থা তার কি করণীয়? জাযাকাল্লাহ খায়ের। জি, বুঝতে পেরেছি। বেদাতি ইমামের পিছনে আপনার সালাত হবে, এটা হলো সাহাবীদের বুঝ, সাহাবীদের আকীদা। তবে মাজার পূজারি, কবর পূজারির পিছনে সালাত হবে না, এটার পার্থক্য। তবে সালাত হলেও আপনি পড়বেন কেমনে? আসর সালাতটা তো মাগরিবের আসর সালাতটা পড়া হয় সূর্য ডুবার একটু আগে, ফজর পড়া হয় সূর্য ওঠার একটু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সালাতকে মেরে ফেলা হবে তখন তুমি তোমার সালাত পড়ে নাও। 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে। অতএব এই হাদিসের উপর আমল করতে গেলে আপনি তো তাদের সাথে সালাত পড়তে পারবেন না, আপনি বাড়িতেই সালাত আদায় করবেন। অন্য সালাত মাগরিব এবং এশা সালাতটা পড়া যায়, জহর সালাতটাও পড়া হয় অনেক পরে, নিয়মিত এভাবে সালাত পড়লে চলবে না। রাসূলের ওই হাদিসটা আমল করতে হবে। তবে বেদাতের পিছনে আপনার সালাত হবে। 1197 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, যে সহিহ বুখারীতে আসছে, যদি ইমামের ভুল হয় মুক্তাদির সালাত সঠিক হবে, ইমামের পাপ হবে। অতএব আপনার সালাত হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছে যে একটু হেঁটে যদি সহিহ আকীদার মসজিদ পাওয়া যায় তাহলে সেখানে গিয়ে সালাত আদায় করা উত্তম, কারণ ওখানে সময়ও ঠিক মতো, সালাতের পদ্ধতি ঠিক মতো। জাযাকাল্লাহ খায়ের। জি, আর একটা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ যেটা বেদাতি ইমাম পিছনে আমরা পড়ি যদি না হয়, তাহলে জুমার নামাজ আমরা কোথায় পড়ব? জি, জুমার সালাতও আমি বলেছি আগে, বেদাতি ইমামের পিছনে সালাত হবে, বললাম না? এটা তো প্রশ্ন, আমি তো বলিনি হবে না, তাই কি বলেছি? সালাত হবে তাই বলেছি। জুমার সালাতও তার পিছনে হবে। জুমার সালাত যে সময় পড়া হয় বেশি দেরি করে নয়, পড়া যাবে জুমার সালাত। তবে মাজার পূজারি, কবর পূজারি ব্যক্তির পিছনে সালাত হবে না। সেই সাথে বলছে টুপিটাও চেঞ্জ করা লাগবে। জাযাকুমুল্লাহ খায়রান। এই ভালো আকীদা না। জি, শেষ, শেষ করে দেব। আমাদের দেশে প্রচলিত ওয়াজ মাহফিলে হুজুরদেরকে যে উপমা দেওয়া হয় তা কতটুকু ঠিক বুঝলাম না। খতিব, নায়েব ইত্যাদি জেনাটা চলবে না। বিভিন্ন ব্যাংকে, বিমা, আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা যে না। আচ্ছা, ব্যাংকে চাকরি করা কয়জন মানুষ বাংলাদেশে? আল্লাহ রুজি দেয় না অন্য জায়গাতে মানুষকে? আপনি ব্যাংক ছাড়া অন্য জায়গায় চাকরি করবেন, এখানে চাকরি করবে মুচি মেতর এই সমস্ত ব্যক্তিরা। হিন্দুরা চাকরি করুক, আপনার সুদের হিসাব নিকাশ দেখবেন কি জন্য? মহিলারা ছাড়া তারাবি সালাত আদায় করে তা বাড়িতে একাকে আদায় করা জায়েজ কি না? না, বাড়িতে একাকি সালাত আদায় করতে পারবে মহিলা তারাবি সালাত, সমস্যা নেই। পবিত্র কোরআনে কত জায়গায় কত কি? আরেকটা প্রশ্ন, মহিলাদের পক্ষ থেকে, জিনেরা কি ইনসানের সাথে মোবাইলে কথা বলতে পারে? জি, যারা জিন বশ করতে পারে তাদের সাথে কথা বলতেও পারে, এটা কোনো সমস্যা না। যারা জিনকে নিজেদের বশে আনতে পারে তারা কথা বলতে পারে। জিনেরা মানুষের সাথে ঘোরাফেরা করতে পারে, হাদিসে অনেক আছে। জি বলেন। আওলাদের রাসূল বলতে কি বাংলাদেশে কেউ না, আছে? এই আওলাদের রাসূল কথাটা নতুন কোনো ভিত্তি নাই, এটা নিজেরা তৈরি করেছে আওলাদের রাসূল। এই সমস্ত কথা বলা যাবে না। ঠিক আছে, শেষ করে। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক কথা বলেছে আপনাদের সাথে, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।